أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা অষ্টম পারা 14 নম্বর রুকু সূরা আনআম 111 নম্বর আয়াত। আর যদি আমি তাদের কাছে ফেরেশতাদের পাঠাতাম এবং মৃতরা তাদের সাথে কথা বলতো এবং সব বস্তুকে তাদের সামনে একত্রে হাজির করে দিতাম, তথাপি তারা কখনো ঈমান আনত না। অবশ্য যদি আল্লাহ ইচ্ছে করেন তবে অন্য কথা, কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ, মূর্খ। এমনি ভাবে আমি প্রত্যেক নবীর শত্রু করেছি শয়তানদেরকে, মানুষ ও জিনদের থেকে। তাদের একে অপরকে প্রতারণার উদ্দেশ্যে মন ভুলানো বাক্যে কুমন্ত্রণা দেয়। যদি আপনার রব চাইতেন তবে তারা এ কাজ করত না। সুতরাং আপনি ছেড়ে দিন তাদের এবং তাদের মিথ্যা রচনাকে। সো আমরা সবাই এই আয়াত থেকে একটু দোয়া করি, আমরা যেন কেউ আমার রাসূলের নবীদের শত্রু না হই, শয়তানের বন্ধু না হই। আল্লাহ যেন আমাদের আসসালামু আলাইকুম সকলকে আপা। হেফাজত করে। 113 নম্বর আয়াত। আর তারা এজন্য প্ররোচিত করে যাতে কুমন্ত্রণার প্রতি তাদের মন আকৃষ্ট হয়, যারা আখেরাতের প্রতি ঈমান রাখে না, এবং যেন তারা তাতে পরিতুষ্ট হয়, এবং যেন তারা সেসব অপকর্ম করতে থাকে যা তারা করছে। আপনি বলুন, তবে কি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ফয়সালাকারী অনুসন্ধান করব? অথচ তিনি তোমাদের প্রতি সুবিস্তারিত কিতাব নাজিল করেছেন। আর আমি যাদের কিতাব দিয়েছি তারা জানে যে তা আপনার রবের তরফ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে। সুতরাং আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনার রবের বাণী সত্য ও ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ। তার বাণীর কোনো পরিবর্তনকারী নেই। তিনি সব জানেন, সব শুনেন। আর আপনি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মেনে চলেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথগামী করে দেবে। তারা তো কেবল ধারণার অনুসরণ করে এবং মন গড়া কথা বলে। নিশ্চয়ই আপনার রব তার সম্পর্কে বেশ ভালো জানেন যে তার পথ ছেড়ে বিপথগামী হয়, এবং তিনি সৎপথ প্রাপ্ত লোকদেরও খুব ভালো জানেন। যে প্রাণীর উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে তা থেকে খাও, যদি তোমরা তার নিদর্শনাবলীর প্রতি ঈমান রাখো। তোমাদের কি হয়েছে যে তোমরা খাবে না এমন প্রাণী থেকে যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে? আর তিনি তো তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র। অবশ্য অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশি অনুযায়ী অন্যকে বিপথগামী করে। নিশ্চয়ই আপনার রব সীমালঙ্ঘনকারীদের উত্তম রূপে জানেন। এই 119 নম্বর আয়াতটা, যেহেতু হাদিস নাজিলের বর্ণনা কিছুই জানি না, কিন্তু একটা কথা এখান থেকে মনে হচ্ছে কি, এই যে বাচ্চারা বলে আমি লাইক করি না, আমি এটা খাই না, আমি গরুর মাংস খাই না, বা জানি না এই কথাটা এর সাথে ম্যাচ করা যায় কিনা। যে তোমাদের কি হয়েছে যে তোমরা খাবে না এমন প্রাণী থেকে যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে। সো আমি কখনোই গরুর মাংস খাই না, কেন সে কথাটা আসবে?
আর তিনি তো তোমাদের কাছে বিশদভাবে বর্ণনা করেছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে আমরা কেন হালাল জিনিসকে, অনেকেই আছে এক বাক্যে বলি, আমি এটা খাই না। হুম? আমি কখনোই খাই নাই, আমি কখনো খাবোও না। তাহলে কিন্তু কথাটা একটু অত্যথ হয়ে যাচ্ছে। হুম? আচ্ছা। তবে তোমরা নিরুপায় হলে তা স্বতন্ত্র। অবশ্য মানে এই দেখেন, আবার যদি কারো অ্যালার্জি আছে, নিরুপায় হলে স্বতন্ত্র। অবশ্য অনেকে অজ্ঞতাবশত নিজেদের খেয়াল খুশি অনুযায়ী অন্যকে বিপথগামী করে। হ্যাঁ? এই যে এরকম। আচ্ছা, ১২০ নম্বর আয়াত। সূরা আনআম। আর তোমরা বর্জন করো প্রকাশ্য পাপ কাজ এবং অপ্রকাশ্য পাপ কাজও। নিশ্চয়ই যারা পাপ কাজ করে সত্বর তাদের শাস্তি দেওয়া হবে তাদের কৃতকর্মের জন্য। আর এমন প্রাণী থেকে খেও না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, অবশ্যই তা পাপের কাজ। আর শয়তানরা তো তাদের বন্ধুদের প্ররোচিত করে তোমাদের সাথে বিতর্ক করতে। যদি তোমরা তাদের কথা মেনে চলো তবে তোমরাও মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে হেফাজত করুন। আমরা উম যেন এই ইয়াতগুলো না করি, মুশরিকদের অনুসরণ না করি। আমাদের মধ্যে মুশরিকদের, আ বিধর্মীদের, ইহুদি খ্রিস্টানদের, এদেরকে ফলো করার বেশ ভালো একটা প্রচলন রয়ে গেছে। সো আমরা এই কাজগুলো যেন না করি। ওকে, রুকু নাম্বার ১৫, আয়াত নাম্বার ১২২, সূরাতুল আনআম। যে ব্যক্তি মৃত ছিল, পরে আমি তাকে জীবিত করি এবং তাকে এমন আলোক দান করি যা নিয়ে সে মানব সমাজে বিচরণ করে। সে ব্যক্তি কি ওই ব্যক্তির তুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে এবং সেখান হতে বের হতে পারছে না? এমনিভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভিত করে রাখা হয়েছে। দেখেন, ১২২ নম্বর আয়াতে কিন্তু একটা বড় মেসেজ আমরা পাচ্ছি। কি? যে ব্যক্তি মৃত ছিল, পরে আমি তাকে জীবিত করি এবং তাকে এমন আলোক দান করি যা নিয়ে সে মানব সমাজে বিচরণ করে। আচ্ছা, সে সে ব্যক্তি কি ওই ব্যক্তির তুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে এবং সেখান থেকে বের হতে পারছে না? এমনিভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কার্যকলাপ সুশোভিত করে রাখা হয়েছে। সো আল্লাহ এখানে আলোক দান করছে। মানে কোরআন যে ফলো করছে, আ বা যাকে কোরআন দান করেছে, কোরআনের ছায়াতলে নিয়ে এসছে, সেই তো ১২৩ নম্বর আয়াত। এভাবেই আমি প্রত্যেক জনপদে তার অপরাধীদের সর্দারদের সেখানে চক্রান্ত করার সুযোগ দিয়েছি। কিন্তু তারা তো শুধু তাদের নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে। অথচ তারা তা বুঝতে পারে না। যারা জয়েন করতে পারছেন না, দেখেন আমাদের সাপিরের প্রত্যেকটা গ্রুপের মধ্যে লিংক আছে, অথবা উস্তাদের লিংকে জয়েন করলেই এখন আপনারা জয়েন করতে পারবেন। আমি আসলে ফোন এই মুহূর্তে রিসিভ করতে পারছি না। ১২৪ নম্বর আয়াত, সূরা আনআম, রু আ রুকু ছিল ১৫ নম্বর রুকু। আর যখন তাদের কাছে কোনো আয়াত আসে, তখন তারা বলে, আমরা কখনো ঈমান আনব না, যতক্ষণ পর্যন্ত আমাদের তা দেওয়া না হবে যা আল্লাহ ও রাসূলের দেওয়া হয়েছিল। আল্লাহ ভালো জানেন কার উপর তিনি তার রিসালাত অর্পণ করবেন। যারা অপরাধ করেছে তাদের চক্রান্তের জন্য তাদের উপর আল্লাহর কাছ থেকে অপমান ও কঠিন শাস্তি পৌঁছবেই। দেখেন, এই যে ১২৪ নম্বর আয়াতে কি বলছে? আপনি মানে দাওয়াত দিতে গেলে অনেকেই আছে যে ওই মর্যাদাটুকু চায়। তখনকার যুগে আমরা তো রাসূল না, অথবা আমাদের মধ্যে আসেনি। যে রাসূল আমি হলে তাহলে আমি এই ক্ষমতাটা পেলে তখন আমি সে কাজটা করব। হুম? তাহলে আমি ফলো করব।
এখনো আমাদের সেই জিনিসটা রয়ে গেছে। যে ইসলামের পথে আ যে আমি ওই পজিশনে আ না নাই অথবা গেলে পারে হবে। অথবা অমুকে আছে আমি ওইখানে নাই। তাহলে আমি তার কাছ থেকে কিসের দাওয়াত নিবো, বুঝছেন? মানে এটা কিন্তু প্রকাশ্যে কি বলবো? অ্যা হিংসামো না, এটা অন্তর্হিংসামো ছিল। তখনকার মানুষেরও ছিল, যুগে, যুগে হয়তো এখনো আছে। আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ১২৪ নম্বর আয়াত। যাকে আল্লাহ সৎপথে পরিচালিত করতে চান, তিনি তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এবং যাকে বিপথগামী করতে চান, তার বক্ষকে অতিশয় সংকীর্ণ করে দেন। যেন সে সবেগে আকাশে আরোহণ করছে। যারা ঈমান আনে না, আল্লাহ তাদের এরূপে লাঞ্ছিত করেন। আমরা সবাই দোয়া করি, আল্লাহ আপনি আমাদের বক্ষকে উন্মুক্ত করে দিন। আমরা সবাই বলি, রব্বিশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের বক্ষের সাথে আমাদের জিহ্বারও জড়তা কাটিয়ে দিন। আমাদের বক্ষ উন্মুক্ত করে দিন, আমাদের জিহ্বার জড়তা কাটিয়ে দিন। আমাদের ব্রেনের ইলাস্টিসিটিটাকে আল্লাহ আপনি অনেক গুণ বাড়িয়ে দিন। আমরা যেন আপনার কোরআনকে শোনার সাথে, সাথে ব্রেনে কিপ করতে পারি, শরীরে আমলে নিয়ে আসতে পারি এবং জবানি দিয়ে আরেকজনের কাছে পৌঁছায় দিতে পারি। ১২৬ নম্বর আয়াত। আর এটাই আপনার রবের সরল সঠিক পথ। উপদেশ গ্রহণকারীদের জন্য আমি আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সো এই যে এত সহজ সরলভাবে, এত সুন্দরভাবে আমরা বুঝতে পারছি তো, তাই না? সো আল্লাহও দেখেন একই কথা বলছেন যে, আর এটাই আপনার রবের সরল সঠিক পথ। কোনটা? কোরআন। কোরআনে পড়লেই তো কত মানে জাস্ট আপনি নরমাল পড়লেও কত কিছু মেসেজ পাওয়া যায়। কারণ এটা সহজ। ১২৭ নম্বর আয়াত। তাদের জন্য রয়েছে শাস্তির আবাস তাদের রবের কাছে এবং তিনিই তাদের বন্ধু। তারা যা করত সে কারণে। আমরা সবাই বলি, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার। ইন্নী আসআলুকাল জান্নাহ। স্মরণ করো যেদিন তিনি সমবেত করবেন সকল সৃষ্ট জীবকে এবং বলবেন, হে জিন জাতি, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগামী করে নিয়েছিলে। মানুষের মধ্যে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে লাভবান হয়েছিলাম এবং আপনি আমাদের জন্য সে সময় নির্ধারিত করে দিয়েছিলেন। আমরা এমন তাতে উপনীত হয়েছি। সেদিন আপু আল্লাহ যে বলবেন, সময় হবে, নার্গিস আপু যে সময় হবে এটা দেখেন আচ্ছা, একটু। আচ্ছা আমি পড়ছি। স্মরণ করো যেদিন তিনি সমবেত করবেন সকল সৃষ্ট জীবকে এবং বলবেন, হে জিন জাতি, তোমরা অনেক মানুষকে তোমাদের অনুগামী করে নিয়েছিলে। মানুষের মধ্যে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের রব, আমরা একে অপরের মাধ্যমে লাভবান হয়েছিলাম এবং আপনি আমাদের জন্য যে সময় নির্ধারিত করে দিয়েছিলেন, আমরা এখন তাতে উপনীত হয়েছি। সেদিন আল্লাহ বলবেন, দোজখ তোমাদের ঠিকানা, সেথায় তোমরা চিরকাল থাকবে। তবে আল্লাহ ইচ্ছে করলে ভিন্ন কথা। নিশ্চয়ই আপনার রব হিকমতওয়ালা, সর্বজ্ঞ। তার মানে এইখানে দেখেন ১২৮-এ জিন জাতিকে সম্বোধন করে আল্লাহ বলছেন এবং মানুষকেও সম্বোধন করে বলছেন। জিন জাতিকে সম্বোধন করে বলছেন, আমরা জানি জিনদের আমরা দেখতে পাই না, ইনভিজিবল। মানুষের মধ্যে যেরকম খারাপ লোক আছে, ভালো লোক আছে, আলেম লোক আছে, জিনদের মধ্যে খারাপ জিনগুলো মানুষকে অনেক বদার করে। আর সেই বদারিং নিয়ে আহ, আমরা কিছু মানুষ আবার হয়ে যায়, ওই জিনগুলোর ওয়ার্শিপে নেমে যায়। ঠিক আছে?
যে তোকে আমি মানে তুই আমাকে বদার করিস না, অথবা তার worship করে তাকে দিয়ে অন্য মানুষকে বদার করায়, যেটা আমরা বলি ইভল, কি ব্ল্যাক ম্যাজিক, লাভ লাভ অনেক কিছু আছে। সো তাদেরও শাস্তি আছে। মানুষ যেরকম কুফরি, ব্ল্যাক ম্যাজিক অথবা এই ইয়াগুলো ভায়োলেশন, মানে জাদু, এ কাজগুলো যারা করে তারা জান্নাতে যাবে না। জিনদেরও একই অবস্থা। ওকে, ১২৯ নম্বর আয়াত। এভাবেই আমি জালিমদের কতককে কতকের বন্ধু করে থাকি তাদের কৃতকর্মের দরুন। তাহলে ওই খারাপ জিনদের যারা লালন পালন করে, উপাসনা করে অথবা তাদের তাবেদারি করে, আল্লাহ বলছেন, এভাবেই আমি জালিমদের কতককে কতকের বন্ধু বানিয়ে দেই। আসলে একজন জালিমের বন্ধু আরেকজন জালিমই থাকে। হুম? একজন মুমিনের বন্ধু আরেকজন মুমিনই হয়। সো আল্লাহ যেন আমাদেরকে আহ মানে আমাদের 24/7 প্রত্যেকটা ব্লিঙ্ক যেন উঠা, চলা, বসা একজন মুমিনের সাথে দান করেন। আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক, আমাদের আত্মীয়তা, আমাদের ভালো লাগা, ভালোবাসা সব যেন একজন কোরআন প্রেমীর সাথে হয়, একজন মুমিনের সাথে হয়। আমিন। আর আমাদের সবচেয়ে বড় বন্ধু যেন আল্লাহ। আমরা ১৩০ নম্বর আয়াত সূরা আনআম ১৬ নম্বর রুকু। হে জিন ও মানুষ জাতি, আবারও আল্লাহ ২ টা জাতিকে সম্বোধন দিয়ে করে বলছেন, তোমাদের কাছে কি আসেনি তোমাদের মধ্য থেকে রাসূলগণ যারা তোমাদের কাছে আমার নির্দেশনাবলী বর্ণনা করত এবং তোমাদের আজকের এ দিনের সম্মুখীন হবার ব্যাপারে সতর্ক করত? তারা বলবে, আমরা নিজেদের অপরাধ স্বীকার করছি। বস্তুত পার্থিব জীবন তাদের প্রতারিত করেছিল। আর তারা নিজেদের বিরুদ্ধে এ কথাও স্বীকার করবে যে তারা কাফের ছিল। সর্বনাশ! দেখেন কি ভয়াবহ আয়াত, কত বড় মেসেজ এর মধ্যে। ১৩০-এ আল্লাহ জিন এবং মানুষকে সম্বোধন করে বলছেন, হ্যাঁ, তোমাদের কাছে কি রাসূল যায়নি? তোমাদের কাছে কি কিতাব যায়নি? হ্যাঁ, এখন আমরা এই কথা বলতে পারবো না। আমরা তো রাসূল দেখিনি, ১৪০০ বছর আগে এসছে। তোমাদের কাছে কিতাব আছে, জীবন্ত কোরআন আছে এবং সেই কোরআনের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, যার একটা লেটার পর্যন্ত আজও পর্যন্ত কেউ চেঞ্জ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। তাহলে তোমরা কেন পথভ্রষ্ট হও? হ্যাঁ, এখন কিয়ামতের দিনে তুমি বলবা আমি কাফের ছিলাম, নাস্তিক ছিলাম, তাহলে তুমি জাহান্নামে যাও। সো আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আর সেই ভয়াবহ কঠিন দিনের আহ আমরা যেন মোকাবেলা না করতে হয়। আল্লাহ আপনি আমাদেরকে রহমত করুন, মাফ করে দিন। আর সেই ভয়াবহ দিনে আপনি আমাদেরকে, যাদেরকে বিনা বিচারে জান্নাত দান করবেন, তাদের ভেতর দিয়ে তাদের শামিল করে আমাদেরকে সেই ভয়াবহ দিনটা পাস করে দেবেন। আল্লাহ যদি কাউকে প্রকাশ্যে বিচার করেন, সে কিন্তু আহ ধরা খেয়ে গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের বিচার আপনি গোপনে করবেন এবং মাফ করে দেবেন। অবশ্যই এজন্য আমাদের একটা কন্ডিশনও আছে। আমরা যদি অন্যের দোষ গোপন রাখি, হোক সেটা সত্যি, যত কঠিন সত্যিই হোক। যদি আমি অন্যের সম্মান রক্ষা করি, আল্লাহ সেই দিন আমাদেরকে সম্মানিত করবেন। ওকে, ১৩১ নম্বর আয়াত সূরা আনআম। এটা এজন্য যে আপনার রব কোন জনপদের অধিবাসীকে ধ্বংস করেন না তাদের জুলুমের কারণে। এমন অবস্থায় তথাকার অধিবাসীরা বেখবর থাকে। আর প্রত্যেকের জন্য বিশেষ বিশেষ স্তর রয়েছে তাদের কর্ম অনুযায়ী এবং আপনার রব তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। সুবহানাল্লাহ! দেখেন এখানে স্পষ্ট করে বলে দিলেন আল্লাহ, ১৩২, প্রত্যেকের জন্য বিশেষ স্তর রয়েছে তাদের কর্ম অনুযায়ী এবং আপনার রব তাদের কর্ম সম্পর্কে বেখবর নন। তাহলে যে যতখানি আমল করবে সে ততখানি আল্লাহর সান্নিধ্যে যাবে। তাই না? এটি খুব সিম্পল। এবং যে যত আমল
আল্লাহর রহমত পাবে, সে জান্নাতে ততখানি টপ লেভেলে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিতদের সাথে থাকবে। ওকে, ১৩২, ৩৩। আপনার রব অভাবমুক্ত, করুণাময়। তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করতে পারেন এবং তোমাদের পর যাকে ইচ্ছে তোমাদের স্থলবর্তী করে দিতে পারেন। যেমনি তিনি তোমাদের সৃষ্টি করেছেন অন্য এক কওমের বংশ থেকে। তাহলে আল্লাহ, দেখেন, আমরা যদি ইবাদত না করি আল্লাহর কি কিছু আসে যায়? আল্লাহ, আমরা ইবাদত করছি না, ওখানে আর একটা লোক আসবে। আপনার সামনে একটা সুযোগ আসছে, আপনার সামনে একজন ভিক্ষুক এসে হাতটা পাতলো, আপনি ২ টা টাকা না দিয়ে বলেন, এই কাজ করে খা। আপনি দাঁড়িয়ে ওখানেই দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আরেকজন মানুষ এসে ওকে ১০ টা টাকা দিয়ে বলল যে যাও তুমি একটা স্যান্ডউইচ কিনে খাও। হুম, তার মানে আপনার চোখের সামনেই দেখলেন ওই জায়গাটা আরেকজন দখল করে নিল। একজন মিসকিন খাওয়ানোর সম্পূর্ণ রিওয়ার্ড সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। সো আমরা যেন এই কাজগুলো না করি। যে মানে আমার সামনে যেটা আসবে আমি যদি সেটা গ্রহণ না করি, সেটা আল্লাহ ওইখানে আরেকজনকে রিপ্লেস করে দেবেন। সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, দিন প্রচারের ক্ষেত্রে হোক, দিন পালনের ক্ষেত্রে হোক, হোয়াটএভার ইট ইস। ১৩৫ নম্বর আয়াত। বলুন, হে আমার কওম, তোমরা নিজ নিজ স্থানে কাজ করতে থাকো, আমিও কাজ করছি। তোমরা অচিরেই জানতে পারবে যে কার পরিণাম মঙ্গলজনক হবে। অবশ্যই জালিমরা কখনো সফল কাম হবে না। আর তারা নির্দিষ্ট করে করে কিছু অংশ আল্লাহর জন্য তা থেকে যা আল্লাহ সৃষ্টি করেছেন, শস্য ও গবাদি পশু থেকে, এবং নিজেদের ধারণা অনুযায়ী বলে এটা আল্লাহর অংশ এবং এটা আমাদের দেবতাদের অংশ। তারপর যে অংশ তাদের দেবতাদের জন্য তা তো আল্লাহর দিকে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের দেবতাদের দিকে পৌঁছে যায়। তারা যা ফয়সালা করে তা কত নিকৃষ্ট। সো এখানে অনেক কুসংস্কার আছে, শিরক আছে এই আয়াতটার মধ্যে অনেক, অনেক। এখানে শিরকের কথাই আল্লাহ বলে দিচ্ছেন যে, তুমি একটা এদিকে কুরবানি দিলা, ওদিকে আবার মাজারে গিয়ে গরু দিয়ে আসছো। হুম? কারণ মাজারে যে শুয়ে আছে তারও তো অনেক ক্ষমতা আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। হুম? এদিকে যদিও আমরা সেই বলির ওখানে দিচ্ছি না, এরকম হারাম কাজে আমরা সেই জিনিসটা উৎসর্গ করছি। এই জিনিসগুলো ডাইরেক্ট শিরকের মধ্যে চলে যাচ্ছে। উম আর যেটা তোমরা দেবীর জন্য দিলা সেটা তো শিরক হয়ে গেল। আর যেটা আল্লাহর জন্য দিলা সে জিনিসটাও আল্লাহর কাছে আর পৌঁছাচ্ছে না। কারণ শিরককারীর কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ১৩৭ নম্বর আয়াত। এমনিভাবে তাদের দেবতারা অনেক মুশরিকদের দৃষ্টিতে সন্তান হত্যাকে সুশোভিত করে দিয়েছে, যেন তারা তাদের ধ্বংস করতে পারে এবং তাদের ধর্মকে তাদের জন্য গোলমেলে করে দিতে পারে। আর যদি আল্লাহ চাইতেন তবে তারা এ কাজ করত না। সুতরাং আপনি ছেড়ে দিন তাদের এবং তাদের মন গড়া উক্তিসমূহকে। আর তারা তাদের ধারণা অনুসারে বলে, এসব গবাদি পশু এবং শস্য ক্ষেত্র কারো জন্য বৈধ নয়। আমরা যাকে ইচ্ছে করি সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। কিছু সংখ্যক গৃহপালিত পশু রয়েছে যাদের উপর আরোহণ করা হারাম করা হয়েছে। আর কতগুলো পশু আছে যাদের উপর তারা জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে না। এসব তারা এসব কথা তারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করার জন্য বলে। অচিরেই তিনি তাদের মন গড়া উক্তির কারণে তাদের প্রতিফল দেবেন। সো এই আয়াতটার আলোকে অনেকগুলো হাদিসও আছে যে তারা ওই যে একটা উটনী যদি কয়েকবার বাচ্চা প্রসব করে, অথবা উটনী যদি আরো কয়েকটা উটনী প্রসব করে,
তাহলে ওই উটনী ৮টা বা ১০টা বাচ্চা প্রসব করার পরে ওই উটনীকে তারা একেবারে দেবতার আসনে বসিয়ে দেয়। তাকে খাওয়া যাবে না, তার ব্যবহার করা যাবে না, তার ঘাড়ের উপরে উঠা যাবে না, ইত্যাদি। সো এরকম এই কাজগুলো কমপ্লিটলি নিষেধ। আল্লাহর এগুলো দান। আল্লাহ সে গৃহপালিত পশু আপনাদেরকে দিয়েছেন, তাদের বংশধারা দিয়েছেন এবং তাদেরকে খাওয়ার হুকুম দিয়েছেন, ব্যবহারের হুকুম দিয়েছেন। সো আপনি আমি কে যে সেটা নিষেধ করে নেই? ১৩৮ নম্বর আয়াত। আর তারা তাদের ধারণা অনুসারী বলে, ও সরি আমি এটা পড়েছি ১২৯, ৩৯। তারা আরো বলে, এসব গবাদি পশুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য হালাল এবং তা আমাদের নারীদের জন্য হারাম। যদি তা মৃত হয় তবে তাতে সবাই সমান হকদার। অচিরেই তিনি তাদের এরূপ বলার প্রতিফল দেবেন। নিশ্চয়ই তিনি হিকমতওয়ালা সর্বজ্ঞ। ওই যে ওই জায়গায় এই হাদিসগুলো আছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা নিজ সন্তানদের হত্যা করেছে বোকামির দরুন ও অজ্ঞতাবশত এবং হারাম করে নিয়েছে তা যা আল্লাহ তাদের জীবিকা হিসেবে দিয়েছিলেন কেবল আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করার উদ্দেশ্যে। নিশ্চয়ই তারা বিপদগামী হয়েছে এবং তারা হেদায়েত প্রাপ্তও ছিল না। আমি ১৪০ নম্বর আয়াতটা আবার পড়ছি। দেখেন, আমাদের কাছে একটা ভয়াবহ নিউজ আছে এখানে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা নিজ সন্তানদের হত্যা করেছে বোকামির দরুন ও অজ্ঞতাবশত। দেখেন, আগের যুগের মানুষ মেয়ে বাচ্চাদেরকে জাহিলিয়াতের যুগে হত্যা করত, জীবন্ত পুঁতে ফেলতো। আর এখনকার যুগের মানুষ, বর্তমান যুগের মানুষ বোকামোর দরুন এবং অজ্ঞতাবশত সেটা হত্যা করে। বোকামোর দরুন কি? আমরা যেগুলো আ অনেক বাচ্চা, হয়তো ২ টা বাচ্চা আছে, 3rd ইস্যুকে নষ্ট করে দিয়ে আসি। বোকামোর দরুন। আমরা মনে করি তাকে লালন পালন করতে পারবো না। অথবা অজ্ঞতাবশত আমার তো ২ টা ৩ টা সিজার আছে। এরপরে যে বাচ্চা হয়েছে এটা নষ্ট না করলে আমি আ রোগীর উপরে হ্যাম্পার হবে। এটা অজ্ঞতাবশত। অথবা অনেক কিছুই আমি মেডিকেল সায়েন্স সম্পর্কে তো কিছু জানি না। সো আমার কাছে এটাই মনে হলো। বর্তমান যুগে ওই শিশু বাচ্চাকে মাটির নিচে পুঁতি না, কিন্তু এভাবে প্রতিদিন হাজার, হাজার বাচ্চাকে হত্যা করা হচ্ছে। হুম? এবং এই বাচ্চাগুলো ওই যে সূরা আবাসাতে যে আসছে, কিয়ামতের দিন তারা বলবে কিসের জন্য তাদেরকে হত্যা করা হয়েছিল। তারা কিন্তু অভিযোগ বাপ-মার জন্য বলবে না। আল্লাহর কাছে জানতে চাইবে আমাদেরকে হত্যা করেছে কেন? এবার চিন্তা করেন তারা ডাইরেক্ট বিচার চাচ্ছে আল্লাহর কাছে। তখন আল্লাহ কি আমাদের ছেড়ে দেবেন? যাই হোক, এই ছিল মানে সূরা আনামের ১৬ টা রুকু। আমি এখন ইনশাআল্লাহ ১৭ থেকে শুরু করব। ১৪১ নম্বর আয়াত। আর তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন বাগানসমূহ, যার কতক মাচান অবলম্বী এবং কতক মাচান অবলম্বী নয়, এবং খেজুর বৃক্ষ ও শস্য ক্ষেত্র, যাতে বিভিন্ন স্বাদের খাদ্যশস্য উৎপন্ন হয়, আর জয়তুন ও আনার যা পরস্পর সদৃশ ও বিদৃশ, এগুলো থেকে ফল খাও যখন ফলবান হয়, এবং ফসল কাটার দিন তার হক আদায় করো এবং অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। তাহলে দেখেন, আল্লাহ এটা একটা নিদর্শনের কথা বলছেন যে এই যে কালকে পড়েছিলাম, একই বৃষ্টির পানি থেকে জয়তুন হচ্ছে, খেজুর হচ্ছে, বিভিন্ন ফল হচ্ছে, বিভিন্ন স্বাদের হচ্ছে, এবং এগুলো আল্লাহর দান। আপনার কিছু আপনাকে আল্লাহ যে দান করেছেন সেটা থেকে আপনি যেদিন ঘরে তুলবেন ওই ফসল, সেদিনই আপনি জাকাত আদায় করুন, দান করুন। হ্যাঁ, ফসলের কিন্তু দান আছে, অসুর আছে। তাহলে ফসলের অসুর কখন দিতে হয়? যখন সেটা ঘরে তোলেন, তখন দিতে হয়।
আমরা জাকাত চ্যাপ্টার থেকে অসুরের ইয়াটা দেখে নিব। আর এটা কিন্তু ওই যে নরমাল অর্থের যেরকম সোনা গহনার অর্থের টাকা জাকাত দেয়, নট লাইক দিস, যে বছর শেষেও যদি আমার বেঁচে যায়। ওটা হচ্ছে ফসল আমি যখন ঘরে তুলবো তখন সেই ফসলের উপরে ক্যালকুলেট করে জাকাত দিতে হবে। এটাকে অসুর বলে। ১৪২ নম্বর আয়াত, তিনি সৃষ্টি করেছেন গবাদি পশুর মধ্যে কতক বোঝা বহনকারী ও কতক ক্ষুদ্রাকার। আল্লাহ রিজিক হিসেবে তোমাদের যা দিয়েছেন তা থেকে খাও এবং পদা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তো তোমাদের প্রকাশ্য সত্য। সৃষ্টি করেছেন ৮টি নর ও মাদি, মেষের মধ্যে ২ প্রকার ও ছাগলের মধ্যে ২ প্রকার। বলুন, তিনি কি হারাম করেছেন নর দুটি এবং মাদি দুটি, অথবা মাদি দুটির গর্ভে যা আছে তা? তোমরা আমাকে প্রমাণ সহ বলো, যদি তোমরা সত্যবাদী হও। এবং সৃষ্টি করেছেন উটের মধ্যে ২ প্রকার এবং গরুর মধ্যে ২ প্রকার। বলুন, তিনি কি হারাম করেছেন নর দুটি কিংবা মাদি দুটি, অথবা মাদি দুটির গর্ভে যা আছে তা? তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এর নির্দেশ তোমাদের দিয়েছিলেন? সুতরাং তার চেয়ে অধিক জালিম কে, যে অজ্ঞতাবশত মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে? নিশ্চয়ই আল্লাহ জালিম লোকদের সৎ পথ প্রদর্শন করেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা যেন এরকম জালিমদের ইয়াতে না হই। মানে আমরা যেন, এখানে তো পশুর উপরে ফতোয়া আসলো, নিজেদের জন্য হালাল হারাম করে নিয়েছে, নিজেদের জন্য নর ও নারী ভাগ করে নিয়েছে। আমরা যেন কোনো বিষয়েই কোরআনের উপরে কোনো ফতোয়া নিজেদের পক্ষে না নিয়ে নেই বা না করে নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। ৪৫ নম্বর আয়াত, ১৮ নম্বর রুকু। বলুন, আমার কাছে যে ওহী প্রেরণ করা হয়েছে তাতে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য, যাহা সে ভক্ষণ করে, মৃত অথবা বহমান, রক্ত অথবা শূকরের মাংস ছাড়া, কেননা এটা অবশ্যই অপবিত্র, অথবা যা অবৈধ আল্লাহ ছাড়া অন্যর নামে উৎসর্গ করার কারণে। কেউ অনন্য উপায় হয়ে পড়লে যদি অবাধ্য না হয় এবং সীমা লঙ্ঘন না করে, তাহলে আপনার রব তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে দেখেন, হারাম আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই অল ওভার দ্য ওয়ার্ল্ডে যা পবিত্র তোমাদের জন্য হালাল, সবই হালাল। কয়েকটা জিনিস, এইটা এই কয়েকটা খেও না, রক্ত খেও না, শূকরের মাংস খেও না, যে প্রাণী আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করা হয়েছে, এরকম কয়েকটা, গুটি কয়েক। কিন্তু দেখেন, এত মিলিয়ন মিলিয়ন খাবার আমরা পেয়েও নিষিদ্ধের প্রতি আমাদের আকৃষ্ট বেশি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা যেন সঠিকের পথে থাকি। 146, আর আমি ইহুদিদের জন্য হারাম করেছিলাম সব নখরযুক্ত পশু এবং গরু ও ছাগলের চর্বিও আমি তাদের জন্য হারাম করেছিলাম, তবে যে চর্বি এগুলোর পিঠের অথবা অন্ত্রের কিংবা হাড়ের সাথে মিলিত থাকে তা ছাড়া। এর শাস্তি আমি তাদের দিয়েছিলাম তাদের অবাধ্যতার দরুন, আর আমি অবশ্যই সত্যবাদী। দেখেন, এই যে চর্বিটা তাদের অবাধ্যতার জন্য তাদেরকে শাস্তি স্বরূপ হারাম করেছিল, কিন্তু এবার দেখেন, এই চর্বি ফ্যাট দিয়ে আমাদের এটা একটা মেইন ফুডের মধ্যে রেখেছেন। হ্যাঁ, তখনকার যুগে তো একটু মাংস আর চর্বি ওইটা দিলেই তাদের মানে অনেক সুস্বাদু একটা খাবার হয়ে যেত। এখনো চর্বি দিয়ে কত কিছুই হয়, তাই না? অ্যানিমেল ফ্যাট দিয়ে।
ওকে, 147 নম্বর আয়াত। তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তবে বলে দিন তোমাদের রব সর্বব্যাপী করুণার মালিক, আর অপরাধী লোকদের থেকে তার শাস্তি রদ করা হয় না। অচিরেই মুশরিকটা বলবে, আল্লাহ যদি চাইতেন তবে না আমরা শিরক করতাম, আর না আমাদের বাপ দাদারা শিরক করত, এবং না আমার কোনো কিছুকে হারাম করতাম। এরূপেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, অবশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। বলুন, আছে কি তোমাদের কাছে কোনো প্রমাণ? যদি থাকে তবে তা আমার কাছে পেশ করো। তোমরা তো শুধু অনুমানের পেছনেই চলছো এবং কেবল আন্দাজ করে কথা বলছো। দেখেন, এই কথা এখনো আমাদের মধ্যে অনেক না বিরাজমান। না, ভুল বললে তো পরে হবে। হ্যাঁ, সো এই কথাটা আমাদের মধ্যে এই একশো আমাদের এটা আটচল্লিশ নাম্বার, জি পড়ছি, 148 নম্বর আয়াতটা আমাদের মধ্যে স্ট্রংলি অনেকের মধ্যেই বিশ্বাসে বিরাজমান। এইখানে এই কথাটা কোরআনের মধ্যেই আমাদেরকে আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন। হুম, যে এই আয়াতের প্রথম পাঠ জিজ্ঞাসা করলেন, পরের পাঠের মধ্যে আল্লাহ উত্তর দিয়ে দিলেন যে তোমরা কি আমার কাছে চাচ্ছ, তো তোমাদের কাছে কোনো প্রমাণ আছে? আমি আবার পড়ছি আয়াতটা। অচিরেই মুশরিকরা বলবে, দেখেন তার মানে এই কথা যারা বলে তারা কিন্তু মুশরিক হয়ে যায়। আল্লাহ যদি চাইতেন তবে না আমরা শিরক করতাম, তার মানে আমি শিরক করি আল্লাহর ইচ্ছায়, আমি চুরি করি খুন করি আল্লাহর ইচ্ছায়, নাউজুবিল্লাহ মিন জালিক, যদি এই কথা বলে আমি মুশরিক, আর না আমাদের বাপ দাদারা শিরক করতো এবং না আমার কোনো কিছুকে হারাম করতাম। তাহলে আমার বাপ দাদারাও করেছে শিরক, আল্লাহ মানে করিয়েছে, তাই আমরা যত অপকর্ম অকর্ম কুকর্ম করি আল্লাহর ইচ্ছাতেই করি, নাউজুবিল্লাহ মিন জালিক। এরূপেই তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল। তার মানে এই কথাগুলো আল্লাহ বলতেছেন মিথ্যা। যে কেন মিথ্যা আরোপ করেছিল? অবশেষে তারা আমার শাস্তি আস্বাদন করেছিল। আচ্ছা, এবারে দেখেন আল্লাহ বলতেছেন, বলুন, আমি কি তোমাদের কাছে কোনো কি আছে কি তোমাদের কাছে কোনো প্রমাণ যে এই যে আমি তোমাদেরকে বাধা দিচ্ছি, তোমরা আমার নির্দেশেই শিরক করছো, আমার নির্দেশেই পাপ কাজ করছো? আছে তোমাদের কাছে কোনো প্রমাণ? যদি থাকে তবে তা আমার কাছে পেশ করো। তোমরা তো শুধু অনুমানের পেছনেই চলছো। এটা মানে আপা, এটা আমাদের হবে না আপা? আমাদের কাছে পেশ করো যে। ওই হলো, জি, হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো বললাম। যদি থাকে তবে তা আমাদের কাছে পেশ করো। এখানে আল্লাহই বলতেছেন আমাদের কাছে হোক আর আমার কাছে হোক, আল্লাহর কাছে পেশ করো। তোমরা তো শুধু অনুমানের পেছনেই চলছো এবং কেবল আন্দাজ করে কথা বলছো যে তোমাদের কাছে কি প্রমাণ আছে। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে যদি কেউ চায় আল্লাহ তাকে না করতে লজ্জাবোধ করেন। আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন, এরকম কোনো প্রমাণ নাই। ওই শয়তানও চেয়েছিল আমাকে অবকাশ দিন, বলছে যা তোরে দিলাম তোর মৃত্যু পর্যন্ত অবকাশ, তুই কুকর্ম যা করতেছিস কর, একেবারে তোর খর্ব কিন্তু কঠিন ধরা, তোর সহ তোর চেলা পেলা অনুসারী সবগুলোকে ধরে জাস্ট জাহান্নামে থ্রো করবো। হুম, আচ্ছা, সো আমরা যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তাদের কাউকে ফিরিয়ে দেয় না, আর আল্লাহর কাছে যদি কেউ না চায় সে পাবে না, সে নিজে পাবে না। দেখেন আমরা কিন্তু আম, আবু তালিবের ঘটনাটা সবাই জানি, তাই না? উনি ইসলামের জন্য কি না করেছেন, অর্থ দিয়েছেন, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে রাষ্ট্রীয় প্রোটেকশন দিয়েছেন, পারিবারিক প্রোটেকশন দিয়েছেন, শিশু মোহাম্মদকে বড় করেছেন, বিয়ে শাদী, মানে উনার মৃত্যু পর্যন্ত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছেন। উনার মৃত্যুর সময় নবীজি উনার শিরে বলেছিলেন, বসে বলছেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। হুম, আপনি আল্লাহর কাছে বলেন, এইটুকু সাক্ষী দেন। হ্যাঁ, আর আবু জেহেলরা বলল, তুমি কি মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করবা? একবার চিন্তা করেন, এইটুকু যদি বলতেন উনি, তাহলে উনার মর্যাদা আজকে
হয়তোবা আল্লাহ ভালো জানেন, এটা আমাদের ও আবেগ থেকে বলছি। হয়তো আবু বকর, হয়তো হযরত ওমরের চেয়েও উপরে থাকতো। সুবহানাল্লাহ। উনি চান নাই, তাই উনি জাহান্নামী। তবে হ্যাঁ, ভালো কাজ করলে, ইসলামের সেবা করলে, ইসলামের পক্ষে থাকলে, সাপোর্ট দিলে তাদের পাপের শাস্তি কমে জাহান্নামেই যাবে, এবং সেটারও উদাহরণ উনি নিজেই। জাহান্নামের সবচেয়ে কম লঘু শাস্তি তার হবে। শুধু একটা লোহার জুতা পরিয়ে দেওয়া হবে। আর যে জুতাতে তার মাথার মগজ টগবগ করে লাতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার। ১৪৯ নম্বর আয়াত। বলুন, পরিপূর্ণ চূড়ান্ত যুক্তি প্রমাণ তো আল্লাহরই। তিনি যদি ইচ্ছে করতেন তবে তোমাদের সবাইকে সৎ পথ প্রদর্শন করতেন। হুম? যে আমরা তো আসছি পরীক্ষা দেওয়ার জন্য। তোমাদেরকে যদি অটো পাস দেওয়া হতো, যাও অটো পাস। হুম? যা যারা আছো সবাই তোমরা জিপিএ 5 পেয়ে গেলা। এটা তো না। তোমরা পরীক্ষা দিতে আসছো। আল্লাহর সৃষ্টিকুলের সবাইকে আল্লাহ বলছে অটো পাস। তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওর ধারের কাছেও যাবা না। তোমরা মাটি হয়ে যাবা। জান্নাতে যাবে আমার সেই ভিআইপিরা, যে ভিআইপিরা আমাকে সকালে সন্ধ্যায় দাঁড়িয়ে বসে শুয়া অবস্থায় আমার ইবাদত করে, সেই ভিআইপিরা আমার জান্নাতে যাবে। আর তোমাদের কোনো পরীক্ষাও নাই, তোমাদের কোনো জান্নাতও নাই। ওই সুন্দর যার পায়ের নিচ দিয়ে নহর বয়ে যাচ্ছে সেই জায়গা তোমাদের জন্য না। তোমরা আসছো দুনিয়ায়, তোমাদেরকে সৃষ্টি করেছে, মাটি হয়ে যাও, বাই বাই টাটা। ওকে, ১৫০ নম্বর আয়াত সূরা আনআম। বলুন, তোমাদের সেই সাক্ষীদের আনো যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এগুলো হারাম করেছেন। যদি তারা সাক্ষ্য দেয়ও, তবুও আপনি এ সাক্ষ্য গ্রহণ করবেন না। আর আপনি তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আখেরাতে ঈমান আনে না, এবং যারা তাদের রবের সমকক্ষ সাব্যস্ত করে। তার মানে কি? আমাদের সামনে এখনো কিন্তু কোরআনের আয়াত নিয়ে অনেকেই আছে নাস্তিকরা, উদ্ভট কিছু যুক্তি নিয়ে এসে আপনার কাছে দিবে। হয়তো তা ওই সাময়িক সময় মনে হতে পারে, কনফিউজ হয়ে যেতে পারেন। কিন্তু এগুলো কিছুই করা যাবে না। কারণ ওরা ওদের আপনাকে বিভ্রান্ত করতে চায়। ওদের বিভ্রান্তে আমরা করব না, সাড়া দিব না। সো আমাদের আর ২ টা রুকু আছে সূরা আনামের ১৯ নম্বর রুকু, ১৫১ নম্বর আয়াত। বলুন, এসো আমি পড়ে শোনাই তোমাদের জন্য তোমাদের রব যা হারাম করেছেন তা। আমরা এবার একটু কানটা সোজা করে শুনবো। আমাদের রব আমাদের জন্য কি, কি হারাম করেছেন। শেষ হলো এই, তোমরা তার কোনো শরিক সাব্যস্ত করবে না। শরিক করা, আল্লাহর সাথে কাউকে অ্যাসোসিয়েট করা কমপ্লিটলি হারাম। মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে ২ নাম্বার। সে মুশরিক বাপ মা হোক আর ইহুদি খ্রিস্টান হোক, তাদের সাথে সদ্ব্যবহার করবা। আর মুমিন তো ইউ আর লাকি। দারিদ্র্যের কারণে তোমরা নিজেদের সন্তানদের হত্যা করবে না। একটু আগে যেটা বললাম। হুম? এটা করা হারাম। আর এটা মার্ডার করা। আমি রিজিক দান করি তোমাদের এবং তাদেরও। তাহলে ওই বাচ্চার আমরা লালন পালন করতে পারবো না বলে আমরা অ্যাবর্শন করে দিচ্ছি। কিন্তু সেটা রিজিকের মালিক আল্লাহই ছিলেন। অশ্লীল আচরণের কাছেও যেও না। তা প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক। আচ্ছা, অশ্লীল আচরণ। আর আমরা কি করি? আ বেঁকা হয়ে তুলে, মুখটা বেঁকা করে সেলফি তুলে ফেসবুকে দেই। তাহলে এটা অশ্লীল আচরণ না? কত রকমের মিলিয়ন অশ্লীল আচরণ আছে। এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করো না। আল্লাহ অনেক কিছুই হত্যা করা নিষেধ করেছেন। কোনো মানুষকে আমরা হত্যা করতে পারবো না। আর ওই ইয়া তো নাই। এসব নির্দেশ তিনি তোমাদের দিয়েছেন যেন তোমরা অনুধাবন করো। তাহলে আমরা অনেকগুলো পেলাম।
উম কি জন্য? তাদের জন্য যেটা এগুলো কিন্তু তাওরাতে ছিল। তাহলে গতকালকে পড়েছিলাম তাওরাতের সত্যতা কোত্থেকে পাচ্ছি আমরা? কোরআনের মধ্যে। হুম? যে তাওরাতে কি, কি এসেছিল এই ইয়াগুলো তাওরাতেও ছিল। ওকে ১৯২ নাম্বার ৫২ 152 এতিম সাবালক না হওয়া পর্যন্ত তোমরা সদুদ্দেশ্য ছাড়া তার সম্পদের কাছেও যাবে না এবং পরিমাপ ও ওজন ঠিকভাবে পুরোপুরি দেবে। আমি কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বলবে তখন ন্যায় পরায়ণতা বহাল রাখবে। যদিও সে আত্মীয় হয় আর আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে, এসব নির্দেশ তিনি তোমাদের দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। দেখেন এখানে বলছে আমরা কিন্তু আত্মীয়দের সাথে আসলে অনেক কিছুই করে ফেলি। ওর নাম কি? আহ ন্যায় বিচার করার সময় একটু নিজের কাছে উম এটা আমার আত্মীয়, এটাকে কিভাবে করি ইত্যাদি ইত্যাদি, তাই না? উম আচ্ছা বোনের একটা ক্যামেরা সম্ভবত অন আছে, বন্ধ করে দিয়েন তো। ওকে। কোন আয়ের জন্য পড়ছিলাম? ওকে। সো ১৫২ এতিম এতিম সাবালক না হওয়া পর্যন্ত তোমরা সদুদ্দেশ্য ছাড়া তার সম্পদের কাছেও যাবে না এবং পরিমাপ ও ওজন সঠিকভাবে পুরোপুরি দেবে। আমি কাউকে তার সাধ্যাতীত কষ্ট দেই না। যখন তোমরা কথা বলবে তখন ন্যায়পরায়ণতা বহাল রাখবে। যদিও সে আত্মীয় হয় আর আল্লাহকে দেওয়া ওয়াদা পূর্ণ করবে, এসব নির্দেশ তিনি তোমাদের দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। তাহলে কোনো বিচার, কোনো সালিসি আমরা যেন পক্ষপাতিত্ব না করি। আর উম, সেটা আমার যত ক্লোজই হোক, হয় হয়তো আমার ছেলের, আমার সন্তানের এগেনস্টে যেতে পারে, আমার ভাইয়ের এগেনস্টে যেতে পারে। ন্যায়ের উপরে থাকবো, কোরআনের উপরে থাকবো, কোরআন যেভাবে থাকতে বলেছে সেভাবে আমরা করব। ওকে ১৫৩ নম্বর আয়াত। আর এটি আমার সরল সঠিক পথ, অতএব তোমরা এ পথেই চলো এবং অন্যান্য পথে চলো না। চললে সেসব পথ তোমাদের তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও। তারপর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম সৎ কর্মপরায়ণের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বিষয়ে বিশদ বিবরণের জন্য এবং হেদায়েত ও রহমত স্বরূপ, যাতে তারা তাদের রবের সাথে সাক্ষাতের প্রতি ঈমান আনে। আজকের আহ আজকে মানে সূরা আনআমের সর্বশেষ রুকু। এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি অতি অতীব বরকতময়। অতএব এর অনুসরণ করো এবং সতর্ক হও যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এ কারণে যে হয়তো তোমরা বলতে পারবে কিতাব তো শুধু আমাদের পূর্ববর্তী দুঃসম্প্রদায়ের প্রতি নাজিল করা হয়েছিল এবং আমরা তো তাদের পঠন পাঠন সম্পর্কে কিছুই জানতাম না। অথবা তোমরা বলতে, যদি আমাদের প্রতি কিতাব নাজিল করা হতো তবে আমরা তাদের চেয়েও অধিক দায়িত্বপ্রাপ্ত হতাম। অতএব এখন তো এসে গেছে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ, হেদায়েত ও রাহমত। তার চাইতে বড় জালিম কে, যে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়? যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তাদের নিকৃষ্ট শাস্তি দেব তাদের মুখ ফিরিয়ে নেওয়ার দরুন। আল্লাহ
আপনি আমাদের মাফ করে দিন। আমরা তো প্রচুর আম কি বলবো? ইচ্ছা করে অমান্য করি নাই। এটাই মুখ ফিরিয়ে নেওয়া। হয়তো অনেক আয়াত আছে যেগুলো আমরা আমাদের জীবনের জন্য আ ফলো করি না, করতে চাই না অথবা বলি যে এটা তো এখনকার যুগে প্রযোজ্য হচ্ছে না, আমার জন্য কষ্টদায়ক হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। অথবা আল্লাহ তো সুদ কে আ ইয়েই করেছেন। সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য কি? করলেই হলো। অথবা সুদকে বললাম যে আল্লাহই মাফ করে দিবে। মানে আয়াতকে ভায়োলেট করছি আর বলতেছি আল্লাহই মাফ করে দেবে। হ্যাঁ? আল্লাহর হুকুমকে ভায়োলেট করেই বলতেছি আল্লাহই মাফ করে দিবে। হুম? আল্লাহ তুমি আমাদেরকে রহমত করো, আমাদেরকে হেফাজত করো। ১৫৮ নম্বর আয়াত। তারা এছাড়া অন্য কিছুই প্রতীক্ষা করে না যে তাদের কাছে ফেরেশতা আসবে কিংবা আপনার রব আসবেন অথবা আপনার রবের কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার রবের কোনো নিদর্শন আসবে সেদিন এমন কোনো ব্যক্তির ঈমান কাজে আসবে না যে ব্যক্তি নেক কাজ করেনি। বলুন, তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও প্রতীক্ষায় রইলাম। নিশ্চয়ই যারা নিজেদের দিনকে খণ্ড-বিখণ্ড করে ফেলেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে আপনার কোনো সংস্রব নেই। তাদের বিষয় আল্লাহর হাতে ন্যস্ত। তারপর তিনি তাদের জানিয়ে দেবেন যা তারা করত। তাহলে দিনকে খণ্ড-বিখণ্ড কিরকম? আরে তোমার মতোই আক্কাচ্চা আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে? তুমি আমাকে ধরো। আমি বড় আল্লাহওয়ালা। আমি তোমার হয়ে আল্লাহরে বলে দেব। আর তুমি আমার কথা শোনো। নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম আছে না? আমরা সব আ রশি ধরি, হ্যাঁ? লিডার ধরি যারা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ আমার হয়ে আল্লাহকে বলে দেবে। নাউজুবিল্লাহ। ১৬০ নাম্বার। যে ব্যক্তি একটি নেক কাজ করবে সে তার ১০ গুণ পাবে এবং যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে তাকে শুধু তার কর্ম পরিমাণই পরিমাণই প্রতিফল দেওয়া হবে। আর তাদের উপর জুলুম করা হবে না। সুবহানাল্লাহ! দেখেন আল্লাহ কত রহমানুর রাহিম। হুম? হ্যাঁ, এটা কি আসলো এখন? সো আ এখানে আল্লাহ আমাদেরকে বললেন যে উনি একটা কাজের জন্য আমাদের একটা ভালো কাজের জন্য আমাদেরকে ১০ করে নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ! হ্যাঁ? আমাদের একটা ভালো কাজের জন্য আমরা ১০ করে নেকি পাচ্ছি। আর একটা মন্দ কাজের জন্য একটাই। হ্যাঁ? একটাই অপরাধ। আবার তাও একটা এ টাইম দেন যে টাইমের মধ্যে আমার বান্দা ওটা ইয়া মাপ চাইবে। মাপ চাইলে তাকে মাফ করে দেওয়া হবে। তওবা করলে তাকে মাফ করে দেওয়া হবে। এখনো ফেরেশতারা লিখো না। হ্যাঁ? আরো কিছুক্ষণ তাকে সময় দাও। আর নেকির ভালো কাজের নিয়ত করা থেকে ইয়া হয়ে যায়। এই তো আমরা এটা কোরআনেরই এভিডেন্স পেলাম। এটা ১০ গুণ বাড়িয়ে দেওয়া হয়। আর এই রমাদানে সেটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? ৭ থেকে ৭০০ গুণ। এই ১০ যদি ৭০০ গুণ হয় আবার চিন্তা করেন তো ৭,০০০ একটা, এক আলিফ বললাম ৭,০০০ নেকি? আল্লাহু আকবার! ১৬১ বলুন অবশ্যই আমার রব আমাকে সরল সঠিক পথে পরিচালিত করবেন। তার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত দিন, একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাত। আর তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন ও আমার মরণ সারা জাহানের প্রতিপালক আল্লাহরই জন্য। আমিন। আল তার কোনো শরিক নেই আর আমি এরই জন্য আদিষ্ট হয়েছি এবং আমি মুসলিমদের মধ্যে প্রথম। বলুন, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো রব অন্বেষণ করব? অথচ তিনিই সবকিছুর রব। যে যা করে তা তারই উপর বর্তায় এবং কেউ অন্যের বোঝা বহন করবে না। অবশেষে
তোমাদের প্রত্যাবর্তন তোমাদের রবের কাছে। তারপর তিনি তোমাদের জানিয়ে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে। আর তিনি তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেছেন এবং তোমাদের কতককে মর্যাদায় অপরের উপর উন্নত করেছেন, যাতে তিনি তোমাদের যা দিয়েছেন সে বিষয়ে তোমাদের পরীক্ষা করেন। নিশ্চয়ই আপনার রব শাস্তি প্রদানে দ্রুত এবং নিঃসন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল, অতীব দয়ালু। আল্লাহ আর আমরা সবাই আল্লাহর কাছে চাই। এটাই ছিল সূরা আনআমের সর্বশেষ আয়াত। আল্লাহ, আপনি অতিশয় দয়ালু ও রাহমানুর রাহিম। আপনি আমাদের উপরে রহমত করুন। আল্লাহুম্মা আরিনি মিনান নার। এই রহমতের মাসে আমাদের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের পিতামাতাকেও মাফ করে দিন। এখন আমি আপনাদের সামনে পড়ব সূরা আরাফ। সূরা আরাফে আছে ২০৬টি আয়াত এবং ২৪টি রুকু। প্রথম রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম সদ। এটি একটি কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে। আপনার মনে যেন এর সম্পর্কে কোনো সংকীর্ণতা না থাকে। এর মাধ্যমে সংকীর্ণকরণের ব্যাপারে, আর এটি মুমিনদের জন্য উপদেশ। তোমরা অনুসরণ করো যা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং তাকে ছেড়ে অন্য মিত্রদের অনুসরণ করো না। তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো। আর কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদের উপরে আমার আযাব আপতিত হয়েছিল রাত্রিকালে অথবা দ্বিপ্রহরে, যখন তারা দিবানিদ্রায় মগ্ন ছিল। যখন তাদের উপরে আমার আযাব আপতিত হলো, তখন তাদের মুখ থেকে এছাড়া আর কোনো কথা বের হলো না যে তারা বলল, নিশ্চয়ই আমরা ছিলাম জালিম। অতএব আমি অবশ্যই তাদের জিজ্ঞেস করব যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল, এবং অবশ্যই আমি রাসূলগণকেও জিজ্ঞেস করব। তাহলে রাসূলগণকে কি জিজ্ঞাসা করবে? আমি যে রিসালাত আপনাকে দিয়েছিলাম, যে দায়িত্ব আমি দিয়েছিলাম, আপনি কি সেটা পালন করেছেন? তখন রাসূলগণ কি বলবেন? আল্লাহ, আমরা তো দুনিয়ার জীবনে চিরস্থায়ী ছিলাম না। আমরা আমাদের পরে তো বহু জাতি এসছে। বাট আপনি তো জানেন, আপনি ভালো জানেন আমরা কি করেছি। আপনি সাক্ষ্য, আপনি উত্তম সাক্ষীদাতা। এবার আমাদেরকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, কিসে আমাদেরকে প্রতারিত করলো? আমরা কেন আমাদের রাসূলকে বিশ্বাস করলাম না? তার হুকুম অনুযায়ী চললাম না? আমাদের রাসূলের তো এখনো আমাদের মধ্যে রয়ে গেছে, তাই না? জীবন্ত মোজেজা কোরআন এবং তার নির্দেশিত রাস্তা সুন্নাহ। এই ২ টা যদি এটার উপর অবলম্বন করলেই দেখেন, একটা ট্রেনের ২ টা চাকা, তাই না? লাইনের ২ টা ওটার উপরে যদি পারফেক্টলি ওই ট্রেনটা চলে, তাহলে ডেস্টিনেশন এই হাদিস এবং কোরআনের উপরে যদি আপনি চলতে পারেন, আপনার ডেস্টিনেশন জান্নাহ ইনশাআল্লাহ। আর যেখানে সবচেয়ে বড় পুরস্কার আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখতে পাওয়া। আল্লাহ আমাদেরকে, আমরা যেন সবাই আপনাকে দেখতে পাই। একসাথে আমাদের পিতা-মাতা, আত্মীয়স্বজন এবং যত মুমিন মুমিনা দুনিয়া থেকে চলে গেছেন এবং দুনিয়ার বুকে আসবেন, সবাই একসাথে আপনাকে দেখতে চাই আল্লাহ। আমরা যেন সবাই একসাথে দেখতে পারি এবং আমরা একে অপরের সাথে যত মুমিন মুমিনার সাথে ব্লিংক অফ পরিমাণ সময়ের জন্য মিশি, চলি, সবাইকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমিন। সূরা আরাফ ৬ নম্বর রুকু। সরি, ১ নম্বর রুকু ৬ নম্বর আয়াত। অতঃপর আমি অবশ্যই তাদের জিজ্ঞেস করব এটাই তো পড়লাম, যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল, এবং অবশ্যই আমি রাসূলগণকে জিজ্ঞেস করব।
তারপর আমি তাদের কাছে অবস্থা বিবৃত করব পূর্ণ জ্ঞানের সাথে। আর আমি তো অনুপস্থিত ছিলাম না। আর সেদিন অবশ্য য- আর সেদিন যথার্থই ওজন করা হবে, যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে তারা তো এমন লোক যারা নিজেদের ক্ষতি করেছে, কেননা তারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করত। আর আমি তো তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য সেথায় জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি, কিন্তু তোমরা খুব সামান্যই শকর করে থাকো। আর আমি তোমাদের সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকার আকৃতি গঠন করেছি। তারপর আমি ফেরেশতাদের বলি, তোমরা আদমকে সেজদা করো। তখন ইবলিস সারা সবাই সেজদা করলো। সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তিনি বললেন, কিসে তোমাকে সেজদা করা থেকে বিরত রাখলো যখন আমি তোমাকে আদেশ দিলাম? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তিনি বললেন, তুমি এখান থেকে নেমে যাও। এখান থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না। অতএব বের হয়ে যাও। নিশ্চয়ই তুমি অধমদের অন্যতম। তাহলে আল্লাহর জমিনে থেকে আমরা কিভাবে অহংকার করি? এখানে অহংকারের জন্য যে আমি আগুনের সৃষ্টি আর মানুষ মাটির সৃষ্টি, আমি কিভাবে তাকে সেজদা করব? আল্লাহ কি বললেন? বেরিয়ে যাও, অহংকার চলবে না। আর আমরা দুনিয়ার বুকে দাম্ভিকতা সহকারে চলি। আমি তো মিলিয়নিয়ার, আমি তো বিল গেটস। আরে তুই তো ফকির, তোর কি শোভা পায় তুই আমার পাশের চেয়ারে বসবি? তাই না? আমরা কোনো কিছুই যেন, কোনো অবস্থাতেই যেন কোনো অহংকার না করি, কোনো দাম্ভিকতা যেন আমাদের মধ্যে না আসে। এক অহংকারের জন্য ইবলিস, আজকে ইবলিস। ওকে। ২ নম্বর রুকু, সূরা আরাফ ১৪ নম্বর আয়াত। সে বলল, আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিবস পর্যন্ত। তিনি বললেন, মানে আল্লাহ, অবশ্যই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। দেখেন, তাহলে সে অবকাশ চাইলো কিয়ামত পর্যন্ত সে অন্যায় অকাজ কুকাজ করবে। আর আল্লাহ বললেন, অবশ্যই তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। তার মানে এই শুধু ইবলিসকেই আল্লাহ অবকাশ দেয়নি। দুনিয়াবী জীবনে বহু মানুষ আছে যারা অধ্যত্ত করছে, আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করছে, কোরআন হাদিস ফলো করছে না, তারাও এর দলভুক্ত। সে বলল, যেহেতু আপনি আমাকে গোমরাহ সাব্যস্ত করেছেন, তাই আমিও অবশ্য তাদের জন্য আপনার সরল সঠিক পথে পথ পেতে বসে থাকবো। মানে যার জন্য আমি এই জান্নাত থেকে বেরিয়ে গেলাম, আমি তাদেরকে ছেড়ে দিব না। আমিও তাদের দেখে নেব ৫ হাত। হ্যাঁ? কেমন বেয়াদব, আল্লাহর সামনে সে এটা চ্যালেঞ্জ করতেছে। তারপর আমি অবশ্যই তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে। দেখেন, শয়তান রাস্তা ১৭ নম্বর আয়াত, সূরা আরাফ, শয়তানের রাস্তা কোন দিক দিয়ে? তারপর আমি অবশ্যই তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, তাদের পেছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশকে শকরগুজার পাবেন না। তাহলে কি হলো? সামনে, পিছে, ডাইনে, বামে ৪ দিক থেকেই শয়তান আমাদেরকে অ্যাটাক করছে, ঠেকাচ্ছে, বাধা দিচ্ছে, বিপদগামী করছে। আর আল্লাহর রহমত আসবে কোত্থেকে? উপর থেকে। শয়তান ওখানে ঠেকাতে পারেনি। হে মুমিনরা, হে মুসলিমরা, তোমরা আল্লাহর রহমতের দিকে তাকাও। হুম? ডোন্ট কেয়ার। শয়তান ও রুট বলে দিয়েছে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে ও ইয়ে হয়ে যাবে। ধুলা উড়াইতে, উড়াইতে আমার কাছ থেকে পালাবে।
আর আমরা ইবাদত করব। আমার রহমত তো উপর থেকে আসছে, সুবহানাল্লাহ। মুমিনের কিসের চিন্তা? তিনি বললেন, এখান থেকে বেরিয়ে যাও লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায়। তাদের মধ্য থেকে যে কেউ তোমার অনুসরণ করবে, আমি অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তোমরা উভয়ে সেখানে যা ইচ্ছে খাও, কিন্তু এ গাছের কাছেও যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। তাহলে এটা আল্লাহ বললেন আদম এবং তোমার স্ত্রী একটা জিনিস নিষেধ করলেন যে তোমরা খেও না, এটা হারাম। হুম, আমাদের দুনিয়ার জীবনেও আল্লাহ কয়েকটা জিনিস হারাম করেছেন, আমরা আগের আয়াতগুলো পেয়েছিলাম। আর তুমি যদি হারামটা ভক্ষণ করো, এই নিষিদ্ধটা ভক্ষণ করো, তাহলে তুমি জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। আচ্ছা, অতঃপর শয়তান তাদের উভয়কে কুমন্ত্রণা দিল, যেন প্রকাশ করে দেয় তাদের সামনে তাদের লজ্জাস্থান, যা তাদের কাছে গোপন ছিল, এবং বলল, তোমাদের রব তোমাদের এ গাছ থেকে শুধু এজন্য নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও, কিন্তু অনন্ত জীবনের অধিকারী হয়ে না যাও। এই জন্য তোমাদের রব ওই গাছের ফল খেতে নিষেধ করেছেন। আর সে তাদের উভয়ের সামনে কসম করে বলল, আমি অবশ্যই তোমাদের মঙ্গলকারীদের একজন। শয়তান কত সুন্দর করে কথা বলতেছে এবার। এভাবে সে তাদের উভয়কে ধোঁকা দিয়ে অধঃপতিত করল। তারপর যখন তারা সে গাছের ফল আস্বাদন করল, তখন তাদের লজ্জা স্থান তাদের সামনে নগ্ন হয়ে পড়ল, এবং তারা বেহেশতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। তখন তাদের রব তাদের ডেকে বললেন, আমি কি তোমাদের এ গাছের থেকে নিষেধ করিনি, এবং আমি কি তোমাদের বলিনি যে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? দেখেন, এই ২০, ২১ এবং ২২ নাম্বার আয়াতের মধ্যে একটা সমস্ত সব যুগের প্রেক্ষাপটে কঠিন মেসেজ। সেটা কি? শয়তান আমাদের বিপদগামী করে হাই অ্যাম্বিশন দিয়ে, তাই না? যে ২০ নাম্বার আয়াতে বলল যে, "তোমরা এখানে ফরেভার হয়ে যাবে, তোমরা ফেরেশতা হয়ে না যাও, এইজন্য তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে।" তার মানে কি? তুমি যদি ফেরেশতা হতে চাও, তুমি যদি এখানে ভালো লাইফ লিভ করতে চাও, হাই সোসাইটিতে থাকতে চাও, তাহলে তুমি এই কুকর্মগুলো করো। এখনো বর্তমান যুগে সেটাই চলছে, এবং ওইটা করার সাথে সাথে কি হলো? যারা পাপ করে তার বড় নিদর্শন, তারা উলঙ্গ। হ্যাঁ, বলবেন আমরা তো পোশাক পরি। এখনো পোশাক পরিহিতা নগ্ন মানুষই আমরা দেখতে পাই। মানুষের সোসাইটি বাড়ে, কোরআন থেকে সরে, সোসাইটি বাড়ে এবং পোশাকের স্বল্পতা শুরু হয়ে যায়। হুম? এবং করতে, করতে যে সিনেমা করে তার হয়তো বডিতে আর পোশাকই থাকে না। এতই ক্ষুদ্র, ক্ষুদ্র ড্রেস তারা পরে। আল্লাহ সবাইকে মাফ করুক। তাহলে পাপের সাইনের একটা বড় নিদর্শন। আমি কেন হেজাব করতে পারছি না? আমি পাপে নিয়োজিত আছি। আমি কেন ভালো কাজ করতে পারি না? সরি, এরকম হয় না? কারণ আমার পাপ আমার পোশাক আমার শরীর থেকে সরিয়ে দিছে। আমি করি। কি যেন আমার ছেলেমেয়েরা কথা শুনে না, আমার বউ, আমার মেয়ে পর্দা করে না কেন? আমি একটু থিংক করি, তাহলে আমি হারামের সাথে জড়িত আছি তাই। আর আমাদের হাই অ্যাম্বিশনটা আমরা ত্যাগ করি। এটাই হচ্ছে শয়তানের একেবারে মেইন পয়েন্ট ছিল যে, তুমি এখানে ফরএভার থাকতে চাও জান্নাতে? তাহলে এই ফল খাও। তুমি লাইফে খুব ভালো লাইফ লিভ করতে চাও? ইয়া করতে চাও? তাহলে এখান থেকে এসব সিনেমা করো, অমুক করো, ইত্যাদি করো। এতে তুমি হাই-ফাই লাইফ পাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা শয়তানের কৌশলগুলো এই ২০, ২১, ২২ এ পেয়ে গেলাম। আচ্ছা, ২৩ নম্বর আয়াত, তারা উভয়ে বলল, হে আমাদের রব, আমরা তোমাদের আমরা আমাদের উপরে জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব।
আমরাও যেন এই কথা বলি, হে আমাদের রব, আমার স্ত্রী, আমার কন্যা, আমার ছেলে অথবা আমার হাসবেন্ড এরা বেপরদা, এরা কথা শুনছে না, আমরা বিপদগামী হয়ে গিয়েছি। হুম, আপনি আমাদেরকে ক্ষমা করুন। ২৪ নম্বর আয়াত। তিনি বললেন, তোমরা নেমে যাও। তোমরা পরস্পর পরস্পরের শত্রু। তোমাদের জন্য পৃথিবীতে রয়েছে বাসস্থান ও কিছু কালের জন্য জীবিকা। দেখেন, এত বড় পাপ করার পরেও আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার মাফ করে দেওয়ার পরে শাস্তি স্বরূপ যে জায়গায় পাঠালেন, যে এখানে পরীক্ষা স্বরূপ, এখান থেকে আবার পরীক্ষা দাও। যদি এই জান্নাতে ব্যাক করতে চাও, এবার তো তোমাকে পরীক্ষা দিয়ে আসতে হবে। তোমাকে অটো পাস দিছিলাম, তুমি কথা শুনলে না। এবার দুনিয়া থেকে পাস করে আসো। যারা ওবিডিয়েন্ট, যারা 100% কথা শুনবে, তারাই এই জান্নাতে আসবে। হুম? আর যারা শুনবে না, তারা জাহান্নামে চলে যাবে। এখান থেকে বাছাই করা হবে। এবার পৃথিবীতে যাও। হ্যাঁ, তোমাদেরকে আমি ওখানে পাঠাচ্ছি। এর মানে না তোমাদেরকে একেবারে আমি ফেলে দিচ্ছি। ওকে? এখানে তুমি খাবার-দাবার শেষ নিঃশ্বাস পর্যন্ত যা কিছু দরকার সব আগে আমি ফুললি লোডেড করে দিলাম। তারপর তোমাদেরকে ওখানে পাঠাচ্ছি। যাও। ওকে, ২৫ নম্বর আয়াত। তিনি বললেন, যেখানেই তোমরা জীবনযাপন করবে সেখানেই তোমরা মৃত্যুবরণ ও সরি। সেখানেই তোমরা জীবনযাপন করবে, সেখানেই তোমরা মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমাদের বের করে আনা হবে। তার মানে আমরা পৃথিবীতেই জন্মগ্রহণ করব, পৃথিবীতে মারা যাব এবং কিয়ামতের দিন আবার এখান থেকে আমাদেরকে উত্তোলিত করা হবে। হুম, ৩ নাম্বার রুকু। হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি, যা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে এবং বেশভূষার উপকরণও হয়। এবং তাকওয়ার পোশাক এটিই সর্বোত্তম। এটা আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হে বনি আদম, শয়তান যেন তোমাদের কোনো মন্দ কাজে লিপ্ত না করে, যেমন সে তোমাদের মাতা পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল, এমন অবস্থায় যে সে তাদের বিবস্ত্র করে দিয়েছিল তাদের লজ্জাস্থান দেখানোর জন্য। সে এবং তার সাঙ্গপাঙ্গ তোমাদের এমনভাবে দেখে যে তোমরা তাদের দেখতে পাও না। যারা ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দিয়েছি। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, বন্ধুরূপে আমরা শুধু আপনাকেই চাই। আমরা ঈমান এনেছি আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথের উপরে রাখুন। শয়তান আমাদের চারপাশ থেকে অ্যাটাক করছে। কিন্তু আল্লাহ, আপনার রহমত তো উপর থেকে আসছে। আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। আমাদের প্রতিটা গোনাকে আপনি আমাদেরকে মাফ করে দেবেন। আমরা প্রতিটা সেকেন্ড গোনা করছি আল্লাহ। আপনি তো সব জানেন। আমাদের জানা গুনাহগুলোকেও মাফ করে দেবেন, অজানা গুনাহগুলোকেও মাফ করে দেবেন। আমরা যদি কোনো গুনার দিকে ধাবিত হই, আপনি আপনার রহমতের ফেরেশতা দিয়ে আমাদের সেখান থেকে হেফাজত করবেন আল্লাহ। আমরা আমাদের উম আপনি আমাদেরকে আপনি আমাদের বন্ধু। আপনি আমাদের অভিভাবক। ২৮ নম্বর আয়াত সূরা আরাফ। যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন তারা বলে, আমরা আমাদের বাপ-দাদাকে এরূপ করতে দেখেছি এবং আল্লাহ আমাদের এ আদেশই দিয়েছেন। বলুন, আল্লাহ কখনো অশ্লীল কাজের আদেশ দেন না। তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কথা বলছো যা তোমরা জানো না? বলুন, আমার রব নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের। আর প্রত্যেক নামাজের সময় তোমাদের মুখমণ্ডল সোজা রাখবে এবং তাকে ডাকবে তারই আনুগত্য একনিষ্ঠভাবে। তিনি যেভাবে তোমাদের প্রথম সৃষ্টি করেছেন সেভাবে তোমরা ফিরে আসবে। তিনি এক দলকে সৎ পথে পরিচালিত করেছেন এবং আর এক দলের প্রতি গোমরাহি সাব্যস্ত হয়ে গেছে। তারা তো আল্লাহকে ছেড়ে শয়তানদের বন্ধু করে নিয়েছে এবং তারা মনে করে যে তারা তো সৎ পথে রয়েছে। হে বনি আদম,
তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এবং আহার করো ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। এখন এই রোজার মাসে আমরা অনেক অপচয় করব, তাই না? ইফতারি বানানোর সময়। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক, হেফাজত করুক। হুম? আমরা ইফতারিতে অপচয় করে গার্বেজ যেন না করি। আমরা ইফতারি বেশি না বানিয়ে একটু মিসকিনদের তো দিতে পারি, তাই না? ইফতারি অন্য মানুষকে করাতে পারি। ইফতারি করানোর সাথে কিন্তু মিসকিনের সম্পর্ক নাই। আমরা ইফতারি সবাইকে করাতে পারি। হুম? সো আ কিন্তু অপচয় যেন না করি। অপচয়কারী শয়তানের বন্ধু। ৪ নাম্বার রুকু ৩২ নাম্বার আয়াত। বলুন, আল্লাহ নিজ বান্দাদের জন্য যেসব শোভার বস্তু ও পবিত্র খাদ্য সামগ্রী সৃষ্টি করেছেন তা কে হারাম করল? আপনি বলে দিন, এসব পার্থিব জীবনে বিশেষ করে কিয়ামতের দিন তাদের জন্য যারা ঈমান আনে। এমনিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি জ্ঞানী লোকদের জন্য। বলুন, আমার রব হারাম করেছেন যাবতীয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অশ্লীলতা, পাপ কাজ, অসঙ্গত বিরোধিতা, আল্লাহর সাথে এমন কিছু শরিক করা যার কোনো প্রমাণ তিনি নাজিল করেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। প্রত্যেক জাতির জন্য রয়েছে এক নির্ধারিত সময়। সুতরাং যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, তখন তারা একে এক মুহূর্ত পেছনেও যেতে পারবে না এবং এগিয়েও আসতে পারবে না। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ এসে আমার আয়াতসমূহ তোমাদের শোনান, তখন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং নিজেকে সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তাহলে অনেক বড় একটা গুড নিউজ আমরা পেলাম, তাই না? আমাদের কাছে যদি আমরা তো কোরআন পেয়েছি, কিতাব পেয়েছি। আমি আয়াতটা আবার পড়ছি। হে বনি আদম, যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রাসূলগণ এসে আমার আয়াতসমূহ তোমাদের শোনান, তাহলে আমাদের রাসূল এসে আমাদের আয়াত শুনিয়ে গেছেন এবং সেটা লিখিত স্ক্রিপ্ট আমাদের কাছে রেখে গেছেন। তখন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে এবং নিজেকে সংশোধন করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তাহলে আমরা যদি কোরআন ফলো করি, কোরআনের নির্দেশিত পথেই করি, তাহলে আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং শেষ সম্বন্ধে অহংকার করেছে তারাই দোজখের অধিবাসী, সেখানে তারা অনন্তকাল থাকবে। আমরা সবাই বলি আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার, আল্লাহুম্মা আযিনি মিনান নার। ইন্নী আসআলুকাল জান্নাহ। আর তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াতসমূহকে অস্বীকার করে? তারা এমন লোক যে তাদের কাছে পৌঁছবে কিতাবের লিখিত তাদের আযাবের নির্ধারিত অংশ, যতক্ষণ না আমরা ফেরেশতারা জান কবজ করার জন্য তাদের কাছে আসবে ও জিজ্ঞেস করবে। আচ্ছা, যতক্ষণ না আমার ফেরেশতারা জান কবজ করার জন্য তাদের কাছে আসবে ও জিজ্ঞেস করবে, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকতে তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। তখন তারা নিজেরাই স্বীকার করবে যে তারা কাফের ছিল। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। ৩৮ নম্বর আয়াত। আল্লাহ বলবেন, তোমরা দোজখে প্রবেশ করো জিন ও মানুষ এর ওই দলের সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই কোনো দল প্রবেশ করবে তখনই অন্য দলের উপর লানত করবে। এমনকি যখন সবাই তাতে সমবেত হবে তখন পরবর্তীরা পূর্ববর্তী লোকদের সম্বন্ধে বলবে, হে আমাদের রব, এরাই আমাদের গোমরাহ করেছিল, সুতরাং এদের দোজখের দ্বিগুণ আযাব দিন। আল্লাহ বলবেন,
প্রত্যেকের জন্যই দ্বিগুণ, কিন্তু তোমরা জানো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আপনাদের সবাইকে মাফ করে দিন। দেখেন, সেই কিয়ামতের শুরু থেকে আমি যাকে ফলো করে গুনাহ করছি সে আমার থেকে ডাবল পাবে, সে যাকে করেছে ডাবল। তার মানে কি, একেবারে জাস্ট ওই যে রুট যেভাবে ইউজ করে, রুট ওভার রুট ওভার রুট ওভার, এভাবে ডাবলে ডাবল 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 চক্রবৃদ্ধি ডাবল হতেই থাকবে গুনাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। ৩৯ নম্বর আয়াত সূরা আরাফ। আর পূর্ববর্তীরা পরবর্তীতে বলবে, তবে তো আমাদের উপরে তোমাদের কোনোই প্রাধান্য নেই, অতএব তোমরাও শাস্তি আস্বাদন করতে থাকো নিজেদের কৃতকর্মের দরুন। সো পারা নাম্বার ৮, রুকু নাম্বার ৫, সূরা আরাফ ৪০ নাম্বার আয়াত। নিশ্চয়ই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করে এবং তার প্রতি অহংকার দেখায়, তাদের জন্য আসমানের দ্বারসমূহ খোলা হবে না, আর তারা কখনো বেহেশতে প্রবেশ করবে না, যে পর্যন্ত না উট সূচের ছিদ্র দিয়ে অতিক্রম করে। আর এভাবেই আমি অপরাধীদের শাস্তি দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন আপনার কোরআনের অস্বীকারী না হই। তাদের জন্য রয়েছে জাহান্নামের বিছানা এবং তাদের উপর তারই আচ্ছাদন। আর এভাবেই আমি জালিমদের শাস্তি দেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে, আমি কাউকে তার সাধ্যাতির বোঝা দেই না। তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে অনন্তকাল থাকবে। আর আমি বিদূরিত করে দেই তাদের অন্তরে যা কিছু গ্লানি ছিল, তা প্রবাহিত হবে তাদের নিম্ন দেশে নহরসমূহ। আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এখান থেকে পৌঁছিয়েছেন। আমরা কখনো পথ পেতাম না যদি আল্লাহ আমাদের পথ না দেখাতেন। আমাদের রবের রাসূলগণ তো সত্যবাণী নিয়ে এসেছিলেন। তাদের সম্বোধন করে বলা হবে, এই জান্নাহ তোমরা এর উত্তরাধিকারী। এটা তোমরা যা করতে তার প্রতিদান। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। সো আল্লাহ, আমরা যেন আপনার সেই জান্নাত পাই, সেই প্রতিশ্রুতি আমরা যেন, আপনি যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন সেটা যেন আমরা পাই এবং আপনার নির্দেশিত পথে যেন আমরা চলতে পারি। ৪৪ নম্বর আয়াত। বেহেশতবাসীরা দোজখবাসীদের ডেকে বলবে, আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল আমরা তো তা সত্য পেয়েছি। তবে তোমরাও কি তোমাদের প্রতিপালক তোমাদের যে ওয়াদা দিয়েছিলেন তা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। তখন এক ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করবে, আল্লাহর লানত জালিমদের উপর। আল্লাহ আপনি আমাদের রহমত করুন, আমাদের কানে যেন সেই ওই আহ্বানকারীর ওই আহ্বানে যারা সাড়া দেবে অথবা দলভুক্ত হবে তাদের মধ্যে যেন আমরা না থাকি। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। যারা আল্লাহর পথে বাধা দিত ও তাতে বক্রতা অন্বেষণ করত, তারা আখেরাতকে অবিশ্বাস করত। আর উভয়ের মধ্যে আছে একটি পর্দা এবং আরাফে থাকবে অনেক লোক, যারা প্রত্যেককে তার লক্ষণ দেখে চিনে নেবে। তারা বেহেশতবাসীদের ডেকে বলবে, আমাদের উপর বর্ষিত হোক। তারা তখনও বেহেশতে প্রবেশ করেনি, কিন্তু তারা তার আশায় রয়েছে। আর যখন তাদের দৃষ্টি দোজখবাসীদের উপর পতিত হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের এই জালিম লোকদের সাথী করবেন না।
রুকু নাম্বার 6, আয়াত নাম্বার 48, সূরা আরাফ। আরববাসীরা যাদের লক্ষণ দেখে চিনবে, তাদের ডেকে বলবেন, তোমাদের দলবল এবং তোমাদের অহংকার কোনো কাজেই এলো না। দেখো, এরাই কি তারা যাদের সম্বন্ধে তোমরা কসম করে বলতে যে আল্লাহ এদের প্রতি দয়া করবেন না। তাদের বলা হবে, তোমরা বেহেশতে প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। দোজখবাসীরা বেহেশতবাসীদের ডেকে বলবে, ঢেলে দাও আমাদের উপর কিছু পানি, অথবা আল্লাহ তোমাদের রিজিক হিসেবে যা দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা বলবে, আল্লাহ তো এ দুটি কাফেরদের জন্য হারাম করেছেন, যারা তাদের দিনকে খেল তামাশার বস্তু বানিয়ে নিয়েছিল এবং পার্থিব জীবন তাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ আমি তাদের ভুলে যাব, যেমন তারা ভুলেছিল তাদের এদিনের সাক্ষাৎকে, এবং যেমন তারা আমার আয়াতসমূহকে অমান্য করত। হুম। সো আসলেই তো দেখেন, আমরা দুনিয়াবী জীবনেও যে যারা খুব ভালো রেজাল্ট করলো, সব জিপিএ পেলো, কোনো গ্রাজুয়েশন দেওয়া হচ্ছে, আমরা কি যারা ফেল করে তাদেরকে আহ্বান করি, যারা যারা ফেল করেছো তারা আজকে সম্মানিত অতিথি, আসো তোমাদেরকে ইয়া দেওয়া হবে, গ্রাজুয়েশন দেওয়া হবে, সার্টিফিকেট প্রেসিডেন্ট প্রদান করবেন। ওদের কেউ খবরই রাখে না। আরে তুই তো ফেল করছিস, তুই তো ফেল টুস, তোর আর কি খবর রাখবো। আমার কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলো রয়েছে যাদেরকে আজকে আমি সম্মানিত করবো, তাই না? সো আমরা দুনিয়ার জীবনেও তাই করি। সো ওই দোজখে যারা গেছে তাদের এখন আর কি, যারা জান্নাতে যাবে তাদের নিয়েই সমস্ত ব্যস্ততা, সমস্ত অনার। আল্লাহ আকবার। 52 নম্বর আয়াত। আর অবশ্যই আমি তাদের কাছে পৌঁছিয়েছি এমন এক কিতাব যা আমি পূর্ণ জ্ঞানে বিস্তারিত বর্ণনা করেছি, এবং যা হেদায়েত ও রহমত তাদের জন্য, আম, যারা ঈমান আনে। তারা কি এমন সরি, তারা কি এখন শুধু এর পরিমাণ পরিণামের সরি তারা কি এখন শুধু এর পরিণামের প্রতীক্ষায় আছে? যেদিন এর পরিণাম প্রকাশ পাবে সেদিন পূর্বে যারা এর কথা ভুলে গিয়েছিল তারা বলবে, আমাদের রবের রাসূলগণ তো সত্য বাণী নিয়ে এসেছিলেন। এমনকি আমাদের জন্য এমন কোনো সুপারিশকারী কি আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে, অথবা আমাদের কি পুনরায় দুনিয়ায় প্রেরণ করা হবে যাতে আমরা পূর্বে যা করতাম তার বিপরীত কাজ করতে পারি? তারা তো নিজেদেরই ক্ষতি করেছে, আর তারা যে মন গড়া মিথ্যা রচনা করত তাও উধাও হয়ে গেছে। রুকু নাম্বার 7, আয়াত নাম্বার 54। নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপরে সমাসীন হন। তিনি আবৃত করেন রাত্রি দ্বারা দিনকে, যাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি, যা তারই আদেশের অনুবর্তী। জেনে রেখো, তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ প্রদান করা। আল্লাহ বরকতময়, সারা জাহানের প্রতিপালক। তোমরা ডাকো তোমাদের রবকে কাকুতি মিনতি করে এবং গোপনে। তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। জমিনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। তাকে ডাকো ভয় ও আশা সহকারে। নিশ্চয়ই আল্লাহ রহমত নেককারদের নিকটবর্তী। তিনি বায়ুকে সুসংবাদবাহী রূপে প্রেরণ করেন বৃষ্টির পূর্বে, এমনকি যখন তা ঘন মেঘমালা বয়ে আনে, তখন আমি এ মেঘমালাকে এক নির্জীব জনপদের
দিকে চালনা করি, তারপর তা থেকে বৃষ্টি বর্ষণ করি, তা দিয়ে সর্বপ্রকারে ফল মূল উত্তোলন করি। এরূপেই আমি মৃতদের জীবিত করে উঠাবো, যাতে তোমরা অনুধাবন করো। আর যে ভূখণ্ড উত্তম, তার ফসল তার রবের আদেশে উৎপন্ন হয়, এবং যা নিকৃষ্ট, তাতে কিছুই জন্মায় না কঠোর পরিশ্রম ব্যতিকে। এরূপেই আমি বিভিন্নভাবে আয়াতসমূহ কৃতজ্ঞ লোকদের জন্য বর্ণনা করি। রুকু নাম্বার ৮, ৫৯ নম্বর আয়াত। নিশ্চয়ই আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। আমি ভয় করছি তোমাদের জন্য এক মহাদিনের শাস্তির। তার কওমের সর্দাররা বলেছিল, আমরা তো তোমাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। সে বলেছিল, হে আমার কওম, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই, বরং আমি তো একজন রাসূল বিশ্ব জগতের প্রতিপালকের তরফ থেকে। আমি তোমাদের আমার রবের বাণী পৌঁছাই এবং তোমাদের সদুপদেশ দেই। আমি জানি আল্লাহর পক্ষ থেকে এমন সব বিষয় যাহা তোমরা জানো না। তোমরা কি এতে বিস্ময় বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে উপদেশ বাণী এসেছে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে, যাতে সে তোমাদের সতর্ক করে, যেন তোমরা সাবধান হও, এবং আশা করা যায় তোমরা অনুগৃহীত হও। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল। তখন আমি তাকে এবং তখন আমি তাকে এবং যারা তার সাথে নৌকায় ছিল তাদের রক্ষা করলাম। আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদের ডুবিয়ে দিলাম। অবশ্য তারা হয়ে গিয়েছিল অন্ধ। ৯ নম্বর রুকু, ৬৫ নম্বর আয়াত। আমি আজ যাদের কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম, সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। অতএব তোমরা কি সাবধান হবে না? তার কওমের সর্দাররা যারা কুফরি করছিল, তারা বলল, আমরা তো তোমাকে নির্বোধ দেখতে পাচ্ছি, এবং তোমরা তো আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের একজন মনে করি। সে বলল, হে আমার কওম, আমি নির্বোধ নই, এবং আমি তো একজন রাসূল বিশ্ব জগতের প্রতিপালকের তরফ থেকে। আমি তোমাদের আমার রবের বাণী পৌঁছাই এবং তোমাদের মঙ্গলকামী বিশ্বস্ত। তোমরা কি বিস্ময় বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের রবের তরফ থেকে উপদেশ বাণী এসেছে তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির মাধ্যমে, যাতে সে তোমাদের সতর্ক করে? আর তোমরা স্মরণ করো যে আল্লাহ তোমাদের নূহের কওমের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং দৈহিক গঠনে তোমাদের অধিক প্রশস্ততা দান করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। তারা বলল, তুমি কি আমাদের কাছে ওয়াদা এজন্য এসেছো যে তোমরা সরি আমি আবার পড়ছি 70 নাম্বার আয়াত। তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে আমরা যেন কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের বাপ-দাদারা যার ইবাদত করত তা ছেড়ে দেই? সুতরাং আমাদের কাছে যা তা নিয়ে এসো, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। সে বলল,
এখন তোমাদের উপর অবধারিত হয়ে গেছে তোমাদের রবের তরফ থেকে আযাব ও গজব। তবে কি তোমরা আমার সঙ্গে এমন কতগুলো নাম সম্পর্কে বিতর্ক করছো যা তোমরা ও তোমাদের বাপ দাদারা নির্দিষ্ট করে নিয়েছো, অথচ আল্লাহ এদের সম্বন্ধে কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব তোমরা প্রতীক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম। অবশেষে আমি রক্ষা করলাম তাকেও ও তার সাথে যারা ছিল তাদের স্বীয় রহমতে, আর মূল কেটে দিলাম তাদের যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল এবং তারা মুমিন ছিল না। 10 নম্বর রুকু, 73 নম্বর আয়াত, সূরা আরাফ। এখানে দেখেন আমরা 8 নম্বর রুকু থেকে পাচ্ছি যে 8 নম্বর রুকুতে ছিল নূহ আলাইসাল্লামের তারপরে আজ 9 নম্বরে হচ্ছে হুদ আলাইসাল্লাম। সো প্রত্যেককেই কিন্তু তার কওম অস্বীকার করছে এবং তারা বলছেন আমরা একজন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আর 10 নম্বর রুকু, 73 নম্বর আয়াত, সূরা আরাফ। আর সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে একটি সুষ্ঠ নিদর্শন তোমাদের রবের তরফ থেকে। এটি আল্লাহর উট তোমাদের জন্য প্রমাণ স্বরূপ। অতএব এক এটিকে ছেড়ে দাও, যেন খেয়ে বেড়ায় আল্লাহর জমিনে, এবং তোমরা একে মন্দ উদ্দেশ্যে স্পর্শ করো না, অন্যথায় তোমাদের পাকড়াও করবে যন্ত্রণাদায়ক শাস্তি। আর তোমরা স্মরণ করো যখন তিনি তোমাদের আদ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং এমনভাবে তোমাদের ভূপৃষ্ঠ বাসস্থান দিয়েছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করছো এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং তোমরা স্মরণ করো আল্লাহর অনুগ্রহ এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বেরিও না। 75 নম্বর আয়াত। তার কওমের তার কওমের অহংকারী সর্দাররা বলল, তার কওমের অহংকারী সর্দাররা সেসব দুর্বল লোকদের যারা তাদের মধ্য থেকে ঈমান এনেছিল জিজ্ঞেস করল, তোমরা কি জানো যে সালেহ তার রবের তরফ থেকে প্রেরিত রাসূল? তারা বলল, নিস অবশ্যই আমরা তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে তাতে বিশ্বাসী। যারা অহংকার করেছিল তারা বলল, তোমরা যাতে বিশ্বাস করেছ আমরা তো তা অবিশ্বাস করছি। তারপর তারা উটটিকে হত্যা করলো এবং স্বীয় প্রভুর আদেশ অমান্য করলো এবং বলল, হে সালেহ, তুমি আমাদের উপর তা নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ, যদি তুমি রাসূল হয়ে থাকো। তাহলে এই কথাটা এখনো আছে, মানে ভায়োলেট করে আবার চ্যালেঞ্জ করছে। হ্যাঁ, আল্লাহর শাস্তি, অবশ্যই আল্লাহর শাস্তি আছে, হবে। আর উম, তখন আহ, সালেহ আলাইসাল্লামের জাতিও তার কাছে চ্যালেঞ্জ করেছিল। 78 নম্বর আয়াতে দেখি কি বলছে। অতঃপর তাদের পাকড়াও করল ভূমিকম্প, ফলে তার নিজ গৃহে ও উপুর হয়ে পড়ে রইল। তারপর সালেহ তাদের কাছ থেকে ফিরে গেল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছিয়েছি এবং তোমাদের হিতোপদেশ দিয়েছি, কিন্তু তোমরা তো হিতাকাঙ্ক্ষীদের ভালোবাসো না। আর আমি লূতকে প্রেরণ করেছিলাম যখন সে তার কওমকে বলল, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীদের মধ্যে কেউ করেনি? তোমরা তো পুরুষদের কাছে গমন করো কাম তৃপ্তির জন্য নারীদের ছেড়ে, এবং তোমরা হলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তার সম্প্রদায়ের এছাড়া
কোনো উত্তর ছিল না। তারা বলল, বের করে দাও এদের তোমাদের জনপদ থেকে। এরা তো এমন লোক যারা খুব পবিত্র থাকতে চায়। অতএব আমি রক্ষা করলাম তাকে ও তার পরিবার পরিজনকে, তার স্ত্রীকে ছাড়া। সে পেছনে অবস্থানকারীদের মধ্যে রয়ে গেল। আর আমি তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। লক্ষ্য করো অপরাধীদের পরিণতি কেমন হয়েছিল। আমাদের আজকে সর্বশেষ রুকু, রুকু নাম্বার 11, সূরা আরাফ। আর আমি মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আমার ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের তরফ থেকে স্পষ্ট প্রমাণ। সুতরাং তোমরা পরিমাপ ও ওজন পূর্ণরূপে করবে এবং লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দেবে না, এবং দুনিয়ায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। ৮৬ নম্বর আয়াত। আর তোমরা বসে থেকো না কোনো পথে ঘাটে এ উদ্দেশ্যে যে ভয় প্রদর্শন করবে এবং বাধা দেবে আল্লাহর পথে ওই সকল লোককে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, এবং এ উদ্দেশ্যে যে তাতে বক্রতা অন্বেষণ করবে। স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, তখন তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। আর লক্ষ্য করো কেমন হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি। আর যদি তোমাদের একদল তাতে ঈমান আনে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার কওমের অহংকারী সর্দাররা বলল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে অবশ্যই বের করে দেব, অথবা তোমাদের আমাদের মিল্লাতে ফিরে আসতেই হবে। শুআয়ব বলল, যদিও আমরা তা ঘৃণিত মনে করি তবুও অবশ্যই আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই, বিশেষ করে এরপর যখন আল্লাহ আমাদের তা থেকে মুক্ত করেছেন। আমাদের পক্ষে সম্ভবপর নয় যে তোমাদের মিল্লাতে ফিরে যাব, কিন্তু আমাদের রব আল্লাহ যদি ইচ্ছে করেন, আমাদের রব সবকিছুকে স্বীয় জ্ঞানায়ত্ত করে আছেন। আমরা ভরসা করি আল্লাহরই উপর। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে মীমাংসা করে দিন ন্যায়ভাবে, আর আপনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার কওমের কাফের সর্দাররা বলল, তোমরা যদি শুআইবকে অনুসরণ করো তবে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর তাদের পাকড়াও করল ভূমিকম্প, ফলে তারা নিজ নিজ গৃহে উপুড় হয়ে পড়ে রইল। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারা যেন কোনো দিন সেখানে বসবাসই করেনি। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুআয়বে তাদের কাছ থেকে ফিরে গেল এবং বলল, হে আমাদের কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছি, এবং আমি তোমাদের হিতোপদেশ দিয়েছি। সুতরাং এখন আমি কেন কাফেরদের জন্য আক্ষেপ করব। এই ছিল আমাদের অষ্টম পাড়ার শেষ রুকু। ইনশাল্লাহ আমাদের
আগামীকাল যদি আল্লাহ তৌফিক দান করেন আমরা নবম পারাটা পড়ব। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আমাদের ৮টা পারা হয়েও গেল। সবাই একসাথে বসে আমরা তর্জমাটা একটু পড়লাম, শুনলাম। আল্লাহর কাছে আমরা চেয়ে নেই আল্লাহ আমাদের উম যতটুকু পড়লাম এর মধ্যে থেকে আমাদের ব্রেনের ইলাস্টিসিটিটাকে আপনি বাড়িয়ে দিন। আমরা যেন এখান থেকে অনেক মেসেজ আমাদের ব্রেনে কিপ করতে পারি এবং সেটা ধরে রাখতে পারি, আমল করতে পারি। আল্লাহ আপনার কোরআনটাকে তো আমরা জানার জন্য বসেছি, শেখার জন্য বসেছি। আপনি আমাদেরকে তা সহজ করে দিন। আমাদের উম আমাদের সমস্ত ইয়াগুলোকে আপনি প্রয়াসগুলোকে কবুল মঞ্জুর করুন। আল্লাহ আপনার কোরআন শেখার জন্য আমরা প্রতিটা ওয়ার্ডকে একটু শেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আল্লাহ আপনার কোরআনে কি বলেছেন সেটাই একটু পড়ার চেষ্টা করছিলাম। আল্লাহ আমরা যেন তেলাওয়াত, তর্জমা, তারপরে গ্রামার সবকিছু সুন্দরভাবে ফলো করতে পারি এবং আপনার কোরআনের হুকুম অনুযায়ী আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ আপনি আমাদের ভুল ভ্রান্তিগুলোকে মাফ করে দেবেন। আমাদের গাফিলতিগুলোকে মাফ করে দেবেন। আমাদের অজানা গুনাহগুলোকে মাফ করে দিবেন। জানা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের পিতা-মাতা যে যেখানে আছে তাদেরকে আপনি আ যারা আপনার কাছে আছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করবেন এবং তাদের যে কবরটাকে জান্নাতের একটা বাগিচায় পরিণত করে দিন আল্লাহ। আল্লাহ যারা দুনিয়ার বুকে জীবিত আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ আমাদের কারো পিতা-মাতা একদম রিসেন্ট টাইমে চলে গেছে, তাদের আবার কারো অনেক আগেই চলে গেছে আপনার কাছে। যে যখনই যাক আল্লাহ আপনি তাদেরকে সম্মানিত করুন, সম্মানিতদের মধ্যে রাখুন। আল্লাহ আমাদের পিতা-মাতারা যারা দুনিয়ার বুকে আছেন, এরা সবাই বার্ধক্যে আছেন। তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন এবং তাদের সুস্বাস্থ্য দান করুন। তাদের অসুস্থতাগুলোকে ভালো করে দিন। আল্লাহ যারা হসপিটালে আছে, ঘরে আছে, দেহের এবং মনের সকল প্রকার অসুস্থতা আল্লাহ আপনি ভালো করে দিন এবং আমাদেরকে মনের অসুস্থতা থেকে উদ্ধার করুন এবং আমরা আপনার সুস্থ মন নিয়ে কোরআনটাকে চিনি, জানি এবং আমল করি। তো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সেই সাথে আল্লাহ আপনার কাছে চাই আমাদের প্রত্যেকটা উস্তাদাদের জন্য আপনি তাদেরকে হেফাজত করুন, তাদের জ্ঞান আরো বাড়িয়ে দিন। আমরা একটা শব্দ যাদের কাছ থেকে শিখেছি তাদের জ্ঞান আরো বাড়িয়ে দিন, তারা যেন আমাদেরকে আরো শেখাতে পারেন। আমাদের উস্তাদগুলোকে আপনি হেফাজত করুন, তাদের আরো জ্ঞানে বারাকা দান করুন। তারা যেন আমাদের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য অনেক অবদান রেখে যেতে পারেন। তো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একেবারে ইয়াতে চলে আসছি। আমাদের তরজমা ক্লাস শেষ এখানে। আমরা এমনিতে আপনারা যাবেন না। আমার ভেরি সুন আমাদের ইয়ার ক্লাসটা শুরু হবে। ল্যাঙ্গুয়েজের ক্লাসটা আজকে আমরা Recording ইনশাআল্লাহ stopped. নবম পারা থেকে